হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের বেঙ্গলি মেজর 2 পেপার যে রয়েছে সেকেন্ড সেমিস্টারে, সেই পেপারের সিলেবাস থেকে, বেঙ্গলি সিলেবাস থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পারছো। তোমাদের যে বাংলা নাট্য সাহিত্য রয়েছে, সেই নাট্য সাহিত্য থেকে দ্বিজেন্দ্রলাল রায় যে রয়েছে তার যে নাটকগুলি রয়েছে, সেই নাটকগুলি সম্পর্কে কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তবে এটা শুরু করার আগে আমি বলে দিই, এর আগের ক্লাসে কিন্তু আমি এই যে দ্বিজেন্দ্রলাল রায় রয়েছে তার নাট্য সাহিত্যে কতটা অবদান সেটা সম্পর্কে কিন্তু আমি সংক্ষেপে আলোচনা করেছি। সেটা যদি না দেখে থাকো সেটা আগে একটু দেখে আসবে, তারপরে কিন্তু তার নাটক সম্পর্কে এগুলো দেখবে, তাহলে কি তোমাদের একদম কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলোচনাটা আমি শুরু করছি। দেখো, প্রথমে আমি বলি, এর আগের দিন ক্লাসেও এটা আমি বলেছি যে দ্বিজেন্দ্রলাল রায় যে রয়েছে তার নাটকগুলিকে আমরা দেখব 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। দেখো, তার মধ্যে রয়েছে প্রথমে প্রহসন। ঠিক আছে, প্রহসন নাটক, যার মধ্যে রয়েছে এক ঘরে, কল্কি অবতার, বিরহ, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম, আনন্দ বিদায়, এই সমস্ত প্রহসন নাটকগুলি তিনি লিখেছেন। তারপরে দ্বিতীয়তে রয়েছে পৌরাণিক নাটক। এই পৌরাণিক নাটকের মধ্যে রয়েছে পাষাণী, সীতা ও ভীষ্ম। ঠিক আছে, তারপরে তৃতীয়তে রয়েছে ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটকগুলির মধ্যে রয়েছে তারাবাই, প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান, মেওয়ার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এই সমস্ত ঐতিহাসিক নাটকগুলি তিনি লিখেছেন। আর লাস্টে 4 নম্বরে রয়েছে সামাজিক নাটক। সামাজিক নাটকের মধ্যে রয়েছে পরপারে, তারপরে রয়েছে বঙ্গনারী। এই দুটো সামাজিক নাটক কিন্তু তিনি লিখেছেন। ঠিক আছে, তার নাটকগুলি আমি সংক্ষেপে নামগুলো বলে দিলাম, এই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে, তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু এসে থাকে। এখন আমি নাটকগুলি সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি। দেখো, প্রথমে বলবো তার প্রথম ঐতিহাসিক নাটক, যে নাটকটির নাম হচ্ছে তারাবাই। ঠিক আছে, যেটা আমরা দেখব 1903 সালে তিনি লিখেছেন। কি বলেছে, এই নাটকের কাহিনী নাট্যকার তিনি রাজস্থানের ইতিহাস থেকে সংগ্রহ করেছে। আমরা দেখব রাজস্থানের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে কিন্তু তিনি এই কাহিনীটি সংগ্রহ করেছে, এই নাটকের কাহিনীটি। কি বলা হচ্ছে, প্রতাপ সিংহ স্বদেশী আন্দোলনের যুগে লেখা। আমরা দেখব তার সঙ্গে প্রতাপ সিংহ যে নাটকটি রয়েছে, এই নাটকটি তিনি কিন্তু স্বদেশী আন্দোলন যেই সময় আমাদের দেশে চলছিল সেই সময় তিনি লিখেছেন। কি বলেছে, প্রতাপের যে বীরত্ব, শৌর্য, আত্মত্যাগের মহিমার মাধ্যমে দেশবাসীকে এক মহান শিক্ষা তিনি দিয়েছেন। এই যে প্রতাপ সিংহ যে তিনি লিখেছেন নাটকটা, এখানে প্রতাপ সিংহ আমরা দেখব তিনি হচ্ছে প্রধান চরিত্র। তার বীরত্ব, ঠিক আছে, তার যে ত্যাগ, আত্মত্যাগ, সেই জিনিসটাকে কিন্তু তিনি বড় করে তুলে ধরেছেন। কি বলেছে, সঙ্গতভাবে সমালোচক অজিত কুমার ঘোষ তাই এই নাটক সম্পর্কে বলেছেন। দেখো তিনি কি বলেছেন, প্রতাপ সিংহ হইতে মহাব্রতনিষ্ঠ স্বদেশী ভাররঞ্চিত নাটকীয় যুগের সূচনা হয়। হিন্দু এবং মুসলিম এক মানবিক সম্পর্ক গড়ে তোলে মুসলমানদের মধ্যে, এবং আকবর প্রতাপ সিংহের বীরত্বকে কিন্তু সম্মান জানিয়েছে। এই যে প্রতাপ সিংহ নাটকটা যে তিনি লিখেছেন, সেখানে আকবর কিন্তু প্রতাপ সিংহের যে বীরত্ব, তার আত্মত্যাগ, এই বিষয়গুলিকে কিন্তু সম্মান জানিয়েছে। কি বলেছে, দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যতম শ্রেষ্ঠ নাটক হচ্ছে নূরজাহান। এই নাটকটি কিন্তু খুব বিখ্যাত। ঠিক আছে, তার একটা ফেমাস নাটক নূরজাহান। দেখো কি বলেছে, যে অন্তদ্বন্দ্বের বিচারে নূরজাহান তীব্র এবং মনস্থধর্মী। কি বলেছে, নারী জীবন সংগ্রামের মধ্যে দিয়ে আত্মপ্রত্যয় যে সন্ধান তিনি গড়ে তুললেন, তা বিংশ শতকের সূচনায় এই নাটককে অন্যতম করে তোলে। আমরা দেখব এই যে নারী জীবনের যে সংগ্রাম, ঠিক আছে, সেই যে আত্মপ্রত্যয়, সেই বিষয়টিকে তুলে ধরে তিনি কিন্তু একটা বিশাল আত্মপ্রত্যয়ের সন্ধান কিন্তু তিনি গড়ে তুলেছিলেন এই নাটকটির মধ্যে দিয়ে, নূরজাহান নাটকটির মধ্যে দিয়ে। দেখো কি বলছে, এই নাটকের চারণীদের কণ্ঠে যে উদ্দীপিত সঙ্গীত ধ্বনি হয়েছিল, তা বলা ভলা প্রাককালে বাঙালিকে ঐক্যের মন্ত্র দীক্ষা কিন্তু দিয়েছিল। দেখো সেই যে নূরজাহান নাটক রয়েছে, সেই নাটকটি থেকে কিছু কিছু লাইন কিন্তু এখানে উদাহরণ সহ দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। কি বলেছে, কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ হ, গিয়েছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ, ঘুচাতে চাস যদি রে এই হতাশাময় বর্তমান, বিশ্বময় জাগাতে তোল ভাইয়ের প্রতি ভাইয়ের টান। খুব সুন্দরভাবে কিন্তু তিনি খুব সুন্দরভাবে হিন্দু এবং মুসলিমদের মধ্যে কিন্তু একটা একতামূলক সম্পর্ক তিনি গড়ে তুলতে চেয়েছেন এই নাটকটির মধ্যে দিয়ে। ঠিক আছে,
কি বলেছে, এই নূরজাহান নাটকের মধ্যে আমরা দেখবো এর পাশেই তিনি লিখেছেন শাহজাহান নাটক। ঠিক আছে, এই নাটকটার পাশেই তিনি শাহজাহান নাটকটি কিন্তু লিখেছেন তার পরপরই। কি বলেছে, এমনকি অন্তদণ্ডে দুটি নাটকে আমরা দেখব সার্থক দুটি নাটকে ট্র্যাজেডির বীজ কিন্তু বড় হয়ে উঠেছে। আমরা দেখব ট্র্যাজেডি, এই যে দুঃখ, এই বীজটিকে কিন্তু এই বিষয়টিকে কিন্তু তিনি বড় করে তুলেছেন এই নাটক দুটির মধ্যে। আসলে 19 শতকের ঐতিহাসিক নাটকে দেশপ্রেমের মহিমা দেখাতে যে ট্র্যাজেডি এসেছে, এই যে দেশপ্রেম এর মহিমা দেখাতে কিন্তু তিনি দুঃখ বলতে ট্র্যাজেডির যে বিষয়টা সেটাকে কিন্তু তিনি বড় করে তুলে ধরেছেন। কি বলেছে, চারণ বালকদের কণ্ঠে নাট্যকার যখন ফুটিয়ে তোলেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গান, তখন বাঙালিদের নাট্যমদী দর্শকও ভেসে যায় এক আবেগের জগতে। ঠিক আছে, আমরা দেখব এই গানটা শুনেও কিন্তু সমস্ত যে বাঙালি যে ছিল তাদের কিন্তু মনে তারা আবেগের জগতে কিন্তু ভেসে গিয়েছিলেন। কি বলেছে, বাঙালির চিরন্তন মণিকোঠায় তা কিন্তু স্থায়ী হয়ে থাকে। কি বলেছে, তারপরে আমরা দেখব বলা হচ্ছে যে বিংশ শতকের সূচনাতে একজন উল্লেখযোগ্য নাট্যকার কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়। আমরা দেখব সেই যে বিংশ শতক যখন শুরু হচ্ছিল সেই সময় কিন্তু তিনি একজন অন্যতম উল্লেখযোগ্য নাট্যকার ছিলেন। কি বলছে, তার আকস্মিক মৃত্যু বাংলা নাটকের এক বিরাট ক্ষতি করেছিল। আমরা দেখব তার মৃত্যুতে ঘটাতে আমাদের কিন্তু বাংলা নাট্য সাহিত্যে কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে গিয়েছিল। কি বলেছে, ইউরোপীয় প্রভাবকে সামনে রেখেও তিনি নাটকের ক্ষেত্রে আধুনিকতা এনেছেন। আমরা দেখব যে ইউরোপীয় প্রভাব এই বিষয়টাকে কিন্তু সামনে রেখে তিনি কিন্তু নাটকের একটা আধুনিকতা কিন্তু সৃষ্টি করেছে। কি বলেছে, সংলাপ, নাট্যবিন্যাস, রূপক ধর্মিতায় তিনি ক্লাসিক্যাল স্বাক্ষর রেখে গেছেন। তাই নাট্য সমালোচক অজিত কুমার ঘোষ তার সম্পর্কে কি বলছেন আমরা তা একটু দেখে নিই। তিনি বলছেন, নাট্য প্রতিভার মূল্যায়ন করে তিনি লিখেছেন যে দ্বিজেন্দ্রলাল রায়ের সর্বাপেক্ষা কৃতিত্ব বোধ হয় এইখানে যে তাহার সৃষ্ট চরিত্রগুলি অন্তদণ্ডে এবং বিরুদ্ধ ভাব সংঘাতে অতিশয় প্রাণময় এবং আবেগময় হইয়া উঠেছে। তিনি যে নাটকগুলি লিখেছেন সে নাটক যেন বিশেষ আবেগময়, ঠিক আছে, বা প্রাণময় কিন্তু হয়ে উঠেছে সকল মানুষের কাছে। কি বলেছে, তাহার পূর্ব পর্যন্ত আমরা এই নাটক দেখিয়াছি যে চরিত্রগুলি নিতান্ত স্পষ্ট এবং সহজ হয়, তাহারা অবিস্মৃত ভালো বা নিরচ্ছন্ন কিন্তু নির্বিচ্ছিন্ন মন্দ নয়। ঠিক আছে, খুব সুন্দরভাবে অজিত কুমার যে রয়েছে তিনি কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকগুলি তিনি লিখেছেন তার সম্পর্কে কিন্তু এই বক্তব্যটি তিনি বলেছেন। ঠিক আছে, তো আজকে তার নাটক সম্পর্কে আলোচনা, দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আমি সংক্ষেপে যতটা পেরেছি আলোচনা করার চেষ্টা করেছি। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছ তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।